নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা। এতে যা যা উপকরণ লাগবে সেগুলি আমরা দেখে নিই। আমি একটা ওলের ডাঁটা নিয়েছি, এই দেখুন ওলের ডাঁটা নিয়েছি। আমি কাঁচা সর্ষের তেল, হলুদ, নুন, কিছু পরিমাণ চিনি, এটা কাঁঠালের দানা পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে আমি এইভাবে ডুমো ডুমো করে থেতো করে নিয়েছি। 4টে ছোটো ছোটো পেঁয়াজ, 200 চিংড়ি মাছ, এইখানে আছে কাঁচা লঙ্কা, আর এখানে কালো জিরে আছে। এই উপকরণগুলি আমার আজকে লাগবে। ওলের ডাঁটাগুলো এবার আমি ভালো করে কেটে নেব। সুন্দর করে আঁশটা ছাড়াতে হবে যাতে আঁশটা গায়ে না লেগে থাকে। দেখুন আমি কি করে কাটছি, আপনারা এইভাবে কাটবেন। হাতে তেল লাগাতে হবে না, এমনিতেই হাতও চুলকাবে না, কিছুই না, এত সুন্দরভাবে কাটা যায়। এবার আমি ডুমো ডুমো করে মাঝখান দিয়ে ফালা দিয়ে খুব ছোট করব না, একটু বড় বড় করেই এইভাবে আমি ডুমো ডুমো করে প্রত্যেকটা ওলের ডাঁটা আমি কেটে নেব সুন্দর করে। এই ওলের ডাঁটা খেতে খুবই ভালো লাগে, এত সুন্দর খেতে লাগে। এইভাবে রান্না করলে নিরামিষও করা যায়। দেখুন আমি কি করে কেটেছি। এইভাবে প্রত্যেকটা ওলের ডাঁটাই আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি যাব রান্নাঘরে। কড়াইতে গ্যাস জ্বালিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হলে এবারে এতে নুন দেব একটু সামান্য, যাতে ওলের ডাঁটার ভিতরে সব কটার ভিতরে যায়। এবার একটু হলুদও দেব, দিয়ে কাঁঠালের দানাগুলোও দিয়ে দেবো। দানাগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আমি। এবার একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে খুব বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করে আমি ভাপিয়ে নিয়ে নেব। আমার সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে জল ঝারিয়ে নেব। ওই দেখুন সিদ্ধটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বেশি সিদ্ধ করলে ঘাটা ঘাটা হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এইভাবে আপনারা করে নেবেন। এটা নিরামিষও করা যায়, চিংড়ি মাছ না দিলেও খুব ভালো লাগে। কাঁঠালের দানা দিয়ে রান্না করলে সর্ষে বাটা দিয়েও করা যায়, কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে করলাম। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে আমি যতগুলো লঙ্কা লাগবে সব লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি 2টো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাও আমি তেলের ভিতর ছেড়ে দিয়েছি। ছেড়ে একটু লাল লাল ভাজা হয়ে যাবে, তারপর একটু সামান্য, খুব লাল লাল ভাজা হবে না, দিয়ে আমি এর ভিতর চিংড়ি মাছগুলোই দিয়ে দেবো, যাতে চিংড়ি মাছগুলো হালকা ভাজা হবে, এর ভিতর দিলে ভাজা আমার হয়ে যাবে। এবার চিংড়ি মাছগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা করে ভাজবো। ভেজে নিয়ে তারপর আমি ওলের ডাঁটাটা আমি সব দিয়ে দেবো। এবার আমার ভাজা হয়ে গেছে, দেখুন ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ওলের ডাঁটাগুলো যেগুলো ভাপিয়ে রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার এতে যা যা লাগবে সব কিছুক্ষণ বাদ একটু কষিয়ে নিয়ে তারপরে এতে মিষ্টি লাগবে, একটু হলুদ লাগবে, নুন লাগবে। আবার আমি প্রত্যেকটা জিনিস আমি এর ভিতর দিয়ে দেবো। ছোটো 1 চামচের হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার সামান্য নুন দেবো, যেহেতু আগে নুন দেওয়া ছিল সেই জন্য 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার সামান্য চিনি দিয়ে দিলাম। একটু এতে মিষ্টি মিষ্টি হবে, খুব মিষ্টি হবে না, আবার খুব কমও হবে না, এমন পরিমাণ রাখতে হবে। দেখুন কি করে কষতে হবে। এইভাবে কষে নিয়ে একটু ঢাকা দিলেও হয়, বা যে না দিলেও হয়, তবু আমি একটু ঢাকা দিয়ে দিলাম, যেহেতু কাঁঠালের দানাটা আছে। কাঁঠালের দানা খুব ভালোভাবে আমি সিদ্ধ করিনি, জাস্ট ভাপিয়ে নিয়েছিলাম। দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে আপনারা করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার সবই সিদ্ধ হয়ে গেছে। একটু ঝাল ঝাল হবে, মিষ্টি মিষ্টি হবে। এই দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যায়, একটু গলাও চুলকাবে না, কিছুই না। দেখুন আমার সব রেডি করা হয়ে গেছে। এইভাবে আপনারা রান্না করে খাবেন বন্ধুরা। ধন্যবাদ।